আপনার ভয়ের কিছু নেই, আপনি ভয় পাবেন না। আপনি এখানকার, আপনার এখানে কেউ আপনাকে গালাগাল করবেন, আপনি কি বলছেন? আপনি ভারতের নাগরিক। আমরা সরকারের কাছে বলবো যাতে এই ব্যবস্থা করা হোক, এর বেশি হবেই, এটা হতেই হবে। নিউজটা একটু ভালোভাবে যাতে আমাদের সুভাষগ্রামে যাতে অসুবিধা না হয়। একদম, এটা কারণ মাথায় আপনাকে কেউ মারবে না, কেউ মারবে না আপনাকে, মারবে না আপনাকে। কেউ কিচ্ছু হবে না, সব ছবি চলে গেছে, কোনো ভয় লাগছে না, কেউ মারবে না আপনাকে। কে মারবে এখানে? কেন সবাই মারবে? আছে। কেন পরিস্থিতিতে বুঝতে পেরেছি বাপের এই অবস্থা, তার ছেলের কি অবস্থা হবে? কেউ মারবে না, মানে বাবারও এই চিন্তায় ছিল, বাবাও চিন্তায় আছে। মানে একজন সারাক্ষণ ভয় থাকতে হচ্ছে, আমাকে তাড়িয়ে দেওয়া হবে কিনা, থাকতে পারবো কিনা। সেই টেনশনটা কি অবস্থায় দাঁড়িয়ে নেই। বাবার থেকে ছেলে, ছেলে তো এখন রিপাবলিক খুলছে, টিভি লাইন খুলছে, সব সারাক্ষণ পাবলিকে তো পাবেন না। আপনি নাগরিক এবং আপনার ছেলে নাগরিক, কিন্তু ভয় পাবেন না, আপনাকে কেউ গায়ে হাত দেবে না, ভয় পাবেন না। একদম ভয় পাবেন না। হ্যাঁ, কালকে সকালের পেপারে আপনার নাম আসবে, সবই জানা যাবে। এবং তারপরেও কেউ আপনাকে গায়ে হাত দেবে না, আপনাকে কেউ তাড়াবে না। লাখ লাখ বাঙালি আপনার পাশে থাকবে, কেউ উল্টো হবে, উল্টো হবে। আপনি যাদের ভয় পাচ্ছিলেন তাদের বিরুদ্ধে মানুষ খেপে যাবে, উল্টো হবে, আপনি বুঝতে পারছেন না। এটা আমার মানে এটা সত্য কথা, অন্যজন আজ তারা বুঝতে পারছে। এটা দরকার ছিল, এটা দরকার ছিল। দরকার কি ছিল? একটা ছেলে চলে গেল, এই জিনিস ছেলেটা চলে গেল, এই জিনিসটা আরো কত ঘটবে তার কোনো প্রায় 200 জন মারা গেছে এই বাংলাদেশে, 200 জন আত্মহত্যা করেছে। এই পশ্চিমবঙ্গে প্রায় 20 জন, আসাম নিলে 200 জনের বেশি, সব বাঙালি, কি অবস্থায় ছিল। এবং অধিকাংশই বাঙালি হিন্দু। উনি ওনার ছেলেকে চলে গেছে, এটা কষ্টে আছেন, তার সঙ্গে আতঙ্কে আছেন আবার। এত ইয়ং ছিল।